আপনিও যদি এই দোকান থেকে একবার ফান খান, আমার মনে হয় আপনি চিরদিন এই দোকানের নাম করতে থাকবেন যেভাবে আমি করি। আচ্ছা যাই হোক, বিনা টাকায় অনেক বড় একটা স্পন্সর করে দিলাম। এবার আমাদের আর লেট করলে হবে না, চলে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে গাইজ আমি আর সানি ভাই যাইতেছি কুমারঘাট। আর কুমারঘাট কেন যাইতেছি সেটা আপনারা এই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন আমরা কুমারঘাট কেন যাইতেছি। কুমারঘাট যাওয়ার জন্য দেখতে পারতেছেন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। এই মুহূর্তে চলেও এসেছি আমরা রামনগরের পাশাপাশি। আর আমরা একটু তাড়াতাড়ি করে চলে যাইতেছি কারণ আমাদের ওই জায়গাতে একটু কাজ আছে সেজন্য। তো আমার মনে হয় আমাদের আর খুব বেশি সময় লাগবে না, কারণ রাস্তাঘাট এখন অনেক ভালো। আর হ্যাঁ গাইজ, আগে প্রায় আমাদের বাসা থেকে কুমারঘাট যাইতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগতো, বাট এখন আর এতটা সময় লাগে না, প্রায় আধা ঘন্টা সময়ের মধ্যেই আমরা কুমারঘাট চলে যেতে পারি। তো দেখতে পারতেছেন গাইজ আমরা ফাইনালি চলে আসলাম কুমারঘাট। আর কুমারঘাট আসবো আর এখানে আসার পর ফান খাইবো না, এটা তো হইতে পারে না। কারণ গাইজ কুমারঘাটের মধ্যে, আমি কুমারঘাটের মধ্যে বলবো না, আমি বলবো নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ভালো ফান দোকান যদি হয় তাহলে কুমারঘাটের মধ্যে এই দোকানটা। আর এখানে আসবো আর ফান খাইবো না, এটা তো হইতে পারে না ভাই। আমি যখনই ওই রাস্তার দিকে যাই 2-3টা ফান সাথে করেও নিয়ে যাই, এখানে তো খাই তারপর আবার সাথে করেও 2-3টা নিয়ে যাই। আপনারা যদি কেউ কোনোদিন কুমারঘাটে আসেন তাহলে অবশ্যই এখানে আসার পর যদি আপনারা বলেন মানিকের ফান দোকান কোনটা, যে কেউ আপনাদেরকে দেখাই দিবে। আপনিও যদি এই দোকান থেকে একবার ফান খান, আমার মনে হয় আপনি চিরদিন এই দোকানের নাম করতে থাকবেন যেভাবে আমি করি। আচ্ছা যাই হোক, বিনা টাকায় অনেক বড় একটা স্পন্সর করে দিলাম। এবার আমাদের আর লেট করলে হবে না, চলে যেতে হবে। আর ওখানে আমরা যাবো গাইজ এখান থেকে তারাপুর যাওয়ার জন্য ফার্স্ট টাইম আমরা এখান থেকে চলে যেতে হবে আমাদের ফটিকরায় বাজারে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে যাইতেছি এবার ফটিকরায় বাজারে। আর এবার গাইজ আমি বাইক চালাইতেছি আর সানি ভাইকে পিছনে বসাই দিছি। ও কিন্তু এর আগে বাইক চালাইছিল, বাট আমার পিছনে বসতে বসতে আর ভালো লাগতেছে না, সেজন্য এবার আমি বাইক চালাইতেছি। আর সানি ভাই পিছনে বসে গাইজ ওর চেহারাটাকে ভিডিও করতেছে। আমাকেও করেছিল, মানে 1 মিনিটের একটা ভিডিও করেছিল, তার মধ্যে আমি দেখতে পাই আমাকে 10 সেকেন্ড আর ওকেই 50 সেকেন্ড ভিডিও করেছে। আচ্ছা যাই হোক গাইজ, এইদিকে আমরা কথা বলতে বলতে চলে আসলাম ফটিকরায় বাজারে। এবার ফটিকরায় বাজারে আসার পর চলে আসলাম একটা মিষ্টির দোকানে। আমরা যে আত্মীয় বাড়িতে যাবো, এই আত্মীয় বাড়ির জন্য এখান থেকে কিছু মিঠাই নিয়ে নিলাম। এবার গাইজ আপনারা দেখতে পারতেছেন আমাদের মিঠাই নেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে যাব। আর অ্যাকচুয়ালি গাইজ আজকে আমি কার বাড়িতে যাইতেছি সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বলবো না, আপনারা আরো কিছুক্ষণ ওয়েট করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আজকে আমরা কার বাড়িতে যাইতেছি। তো চলেন গাইজ আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে চলে যাই যার বাড়িতে যাওয়ার কথা সেই বাড়িতে। তো ফাইনালি গাইজ আমরা চলে আসলাম যেই বাড়িতে আসার কথা ছিল, আর এটাই হলো সেই বাড়িটা আপনারা দেখতে পারতেছেন। আর এখানে আসার পর দেখতে পারি ভাই এখানে 2টা রাজহাঁস অনেক সুন্দরভাবে খাবার দাবার খাইতেছে। আর এবার আমি আপনাদেরকে বলে দিতেছি গাইজ, আমরা যেই বাড়িতে আসছি উনি হলো সেই বাড়ির মালিক। আর উনি গাইজ আমার এক সম্পর্কে নানা হয়। তো নানার বাড়িতে আসলাম গাইজ, বাট কেন আসছি সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলা যাবে না, সেজন্য আসলে বলতে পারতেছি না। বাট এটা আপনাদেরকে বলে দিতেছি, মানে ঘুরতে আসি নাই, একটা দরকারেই আসছিলাম। তো দরকারটা কি সেটা আপনাদেরকে বলা যাবে না, সেজন্য বলতে পারলাম না। তো যাই হোক গাইজ, নানার বাড়িতে আমাদের যেই কাজ ছিল সেটা আমরা সম্পূর্ণ করে এবার চলে আসছি আবারও আমরা কুমারঘাটে। দেখতে পারতেছো কুমারঘাটে আসার পর এখানে আমরা কিছু খাইতেছি। আর কিছু মানুষ গাইজ এটা ভাবতে পারে যে নানার বাড়িতে গেলা আবার কিছু খাইলা না নাকি তুমি, এখানে কুমারঘাটে এসে আবার কিছু খাইতেছো। অ্যাকচুয়ালি গাইজ আজকে আমি যেই নানার বাড়িতে গিয়েছিলাম, আজকের দিনের নানার বাড়িতে নানা ছাড়া আর কেউ ছিল না, সেজন্যই আসলে মূলত আমরা এখানে এসে কিছু খাইতেছি। তো যাই হোক গাইজ, এখানে আসার পর আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেল। এবার ভাবতেছি আবারও চলে যাব ফানের দোকানে, গিয়ে এখান থেকে আরেকটা ফান খেয়ে তারপরে চলে যাব বাসায়। ফাইনালি গাইজ আবারও আমরা চলে আসলাম সেই ফানের দোকানে। আর এটাই হলো সেই আকর্ষণীয় ফানের দোকান। এখানে আসার পর আমরা 2-3টা ফানের অর্ডার দিয়ে দিলাম। এবার আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, ভাই এখানে ফান বানাইতেছে আপনারা দেখতেছেন। এবার ভাইয়ের ফান বানানো কমপ্লিট হয়ে গেল, এবার আমাদেরকে ফান দিয়ে দিল। তো যাই হোক গাইজ, আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।